দেখুন কত সুন্দর কালার চলে আসছে ঘরে তৈরি রুহাবজা। আজকে বিটরুট দিয়ে ঘরে তৈরি রুয়াবজা তৈরি করব। দেখুন বিটরুটের কালারটা কি, দেখুন কত সুন্দর কালার চলে আসছে। এই বিটরুট দিয়ে আজকে আমি ঘরে তৈরি রুহাবজা বানাবো। আজকে আমি রুহাবজা বানাবো। এই যে এখানে বিটরুটকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, পানিটা নিচ্ছি আর এইগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি। এগুলো দিয়ে অন্য কিছু বানাতে পারবো। আর এখানে আমি ছেঁকে ভালো করে পানি নিচ্ছি। রুহাবজার জন্য আমি ছেঁকে রাখা পানিটা একটা প্যানে বসিয়ে দিলাম। আর একটা কাজ করবেন, যখন ব্লক উঠে তখন এই যে উপরে যে ফেনাগুলো এগুলো আলতোভাবে তুলে নেবেন। দেখুন আমি উপরের ফেনাগুলো সরিয়ে দিয়েছি আর এখন কত সুন্দর মিহি হয়ে গেছে। আর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর আমার এই পানি শরবতটুকু হয়েছে কিন্তু আধা লিটার, আর আধা লিটার পানিতে আমি কিন্তু 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে এটাকে ঘন করতে হবে, চুলার লো আগুনে অনেকক্ষণ নাড়তে হবে। এই কাজটা কিন্তু অনেক ধৈর্যের সাথে করতে হয়, কারণ এটা অনেক সময় লাগে চুলার লো আগুনে। আর কিছুক্ষণ পর পর নাড়তে হবে যাতে চিনির ঘনত্বটা শুরু হয় আটালো হয়ে যায়, সেই জন্য। আর এটা কিন্তু আমরা যে রকম হোমমেড জেলি তৈরি করি সেই রকমই, কিন্তু এটা আরেকটু মানে পাতলা থাকবে। এখানে আমি 4 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দিলে কিন্তু এটা অনেকদিন ভালো রাখা যায়। ভিনেগারটা ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন অনেকক্ষণ পর কিন্তু আমারটা একটা পারফেক্ট হয়ে গিয়েছে। আপনি যদি জেলি বানাতে চান এটাকে আরো ঘন করবেন, তাহলে সুন্দরভাবে জেলি হয়ে যাবে। এটাকে যেহেতু আমি রুহাবজা বানাচ্ছি আর বেশি ঘন করব না, অলরেডি ঘন হয়ে গিয়েছে। আপনি রুহাবজার ঘনত্ব বুঝবেন কিভাবে? এরকম আমি একটা পিরিচের উপর নিলাম আর নেওয়ার পর এই যে দেখুন, এটা কিন্তু তেমনটা দৌড়েছে না, মানে আর জেলিটা কিন্তু একেবারে সফট হয়ে বসে থাকবে। আর এটা দেখবেন একটু ঘন হয়ে গিয়েছে। এখন আমি এটা বন্ধ করে দিব চুলার আগুনটা আর ঠান্ডা করার অপেক্ষা করব। দেখুন অরিজিনাল জেলির মতো কালারটা কত সুন্দর চলে আসছে। এই রুহাবজাটা বানিয়ে আমি একটা কাচের বয়ামে সংরক্ষণ করে রেখে দিয়েছি। 3 মাস পর্যন্ত ভালো থাকবে। আর কত সুন্দর কালার এসেছে, আমি একটু বানিয়ে দেখাচ্ছি আপনাদের। কি এই যে দেখুন, শুধু একটু পানি মিক্স করে দিব। দেখুন শুধু পানি মিশিয়েই খেয়ে নিব। বানিয়ে নিলাম ঘরে তৈরি রুহাবজা।